আমাদের আলোচনার বিষয় যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, সেদিন পালাইতে চাইলেও পালানো। আল্লাহ বলবেন ফাআইনা তাযহাবুন, পালাবে কোথায়? ফাআইনা তাযহাবুন, ফাআইনা তাযহাবুন, পালাবে কোথায়? কিয়ামতের দিন পালাবার কোনো জায়গা থাকবে না। দুনিয়াতে তো মানুষ দাড়ি মোছ কামাইয়া পালানোর চেষ্টা করে, ঠিক কি না? হ্যাঁ, কি কামায়? দাড়ি কামায়, মোছ কামায়, টুপি ফেলে দেয়, পাঞ্জাবিও ফেলে দেয়, একটা গেঞ্জি তাও বোতাম খোলা, তাও কি খোলা, আর একটা লুঙ্গি। সাজটা হলো জেলের সাজ। কিসের? নদীতে ইলিশের সিজন তো, মাছ ধরতে যায় আর কি। কি ধরতে যায়? মাছ ধরতে যায়। আচ্ছা, এই ভেষটা কি কিয়ামতের দিন ধরা যাবে? কথা কন। কিয়ামতের দিন কি দাড়ি কামায়া, মুছ কামায়া, টুপি পেলে দিয়ে, পাঞ্জাবি পেলে দিয়ে, এই যে একটা জগা সাজলো, আমি নাম দিছি জগা। হিন্দুদের ঠাকুরও এর থেকে ভালো দেখা যায়। আমি যখন দেখলাম ছবিটা, বারবার মিলাইতেছি, আমার বিশ্বাস হচ্ছে না। আমি মনে করলাম যে পোলাপাইন ফেসবুকে কত দুষ্টামি তো করে, মনে হয় এটা আরেকটা দুষ্টামি। আমি বিশ্বাস করতে পারতেছি না। এরপর যখন দেখলাম যে ফেসবুকের পাশাপাশি মিডিয়াতেও আসতেছে, চ্যানেলগুলোতে দেখাচ্ছে, তখন বুঝলাম যে এটা ফ্যাক্ট না, এটা বাস্তব। এটা কি? আল্লাহু আকবার। ফাআইনা তাযহাবুন, দুনিয়াতে যেরকম বেশভূষা চেঞ্জ করেও পালানো যায় না, কিয়ামতের দিনও এরকম বেশভূষা চেঞ্জ করে পালানোর কোনো সুযোগ থাকবে না। সেদিন সবার বেশ একটাই হবে, কারো পরনে কোনো পোশাক থাকবে না, কারো পরনে জুতা থাকবে না, সবাই অরিয়ান হয়ে উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায়, বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা, কিয়ামতের অবস্থা এত বিভীষিকাময় হবে, এত বিভীষিকাময় হবে, এত ভয়াবহ হবে, মানুষ তার নিজের পরনে পোশাক আছে কিনা এই চিন্তাই তো মাথায় আসবে না। আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে কিয়ামত কেমন হবে আল্লাহ মানুষ যেন বুঝে, আল্লাহ তাআলা কিছু কিছু সিমটম মানুষকে দুনিয়াতে দেখায়া দেয়। আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের নয়, শুধু সারা পৃথিবীর মুসলমানদেরকে দেখায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই চিত্রটা আমাদের সামনে হাজির করে দিয়েছে। কথা কি বোঝা গেছে? কার কথা বলতেছি বুঝতে পারতেছেন তো? বুঝতে পারতেছেন তো কার কথা বলতেছি? হায় হায়, কি দাপট, কি দাপট, কল্পনাই তো করা যায় না। কি দাপট, এত দাপট। দাপটের চোটে 2017 সালে একটা বক্তব্যে বলেছিল কোরআনেও কিছু ভুল আছে। নাউজুবিল্লাহ, কোরআনেও কিছু। আমার সাথে যাদের ফেসবুক আইডিতে অ্যাড আছে দেখবেন, আমি ভিডিওটা শেয়ার করেছি আমার আইডি থেকে। কোরআনেও কিছু ভুল আছে। এই কথা বলার পরেও বহাল তবিয়তে ছিল, বহাল তবিয়তে ছিল। বেশি নেয় নাই, 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা সে নিয়েছে। কয়টা ব্যাংক থেকে? 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা, একা, এক ব্যক্তি একা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দিলেন। আল্লাহ পাক বলেন কোরআনে মাজিদে,
সূরা আল হাক্কা আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এই মানুষগুলোর কিয়ামতের দিন আমলনামা সামনের দিক থেকে ডান হাতে পাবে না, এই মানুষগুলো আমলনামা পাবে পেছন দিক থেকে। এই মানুষগুলো আমলনামা পাবে বাম হাতে। কোন হাতে? কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাওয়াটাই একটা অপমান হবে। বাম হাতে আমলনামা পাওয়াই একটা অপমান হবে। মনে হবে যেন বাম হাতে আমলনামা পাওয়ার চাইতে আমার মরে যাওয়াই ভালো ছিল, এরকম ফিলিংসটা সেদিন হবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সেদিন যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, হায় আমার জন্য আফসোস, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। সে চাইতো, তার মনে চাইবে, তার তখন ফিলিংসটা এমন হবে, আমাকে আমলনামা না দিয়ে যদি একবারে আমাকে জাহান্নামে দিয়ে দিত, আমলনামা না দিয়ে আমাকে যদি একবারে মেরে ফেলা হতো, তবে আমার জন্য সেটাই ভালো হতো। কোটি কোটি মানুষের সামনে সেদিন আমলনামা ডান হাতে পাওয়া, এটা হবে একটা অপমান। কি হবে? এটা বড় ধরনের অপমান হবে। আজকে তো দুনিয়ার জিন্দেগিতে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ আছে। কেউ কেউ পালিয়েও গিয়েছে অবস্থা বেগতিক দেখে, কেউ কেউ পালাতে গিয়ে ধরা খেয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে আমলনামা থেকে কেউ সেদিন পালাতে পারবে? ফাইনা তাজহাবুন, কোথায় পালাবা? পালাবার তো কোনো জায়গা থাকবে না। তারা চাইবে যেন আমাকে আমলনামা দেওয়া না হয়। তারা আরো বলবে, ওয়ালাম আদরিমা হিসাবিয়া, আমার আমলনামা যদি আমি না জানতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরিমা হিসাবিয়া, তারা বলবে, আমাকে যদি আমার হিসাব না জানানো হতো এটাই ভালো থাকতো, এটাই ভালো ছিল। এটার দুইটা ব্যাখ্যা মুফাসসিররা করেছেন। একটা হলো, তখন তাদেরকে তারা এই উপলব্ধিটা এই জন্য করবে, যেহেতু দুনিয়াতে পরকালে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এই ধরনের কোনো ফিলিংস তাদের মাথায় কখনো আসে না। চেয়ার যে আমার 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 বসার নিচ থেকে, আমার পায়ের নিচ থেকে আমার গদিটা যে চলে যাবে, এটা কোনোদিন কল্পনাতেও ছিল না। ঠিক না ভাই? ঠিক। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বলবে আমার হিসাব যদি আমাকে জানানো না হতো কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব পই পই করে সেদিন বুঝাইয়া দেবেন। শুধু তাই নয়, তারা আরো বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়াতে যে একবার মরে গিয়েছিলাম সেই মৃত্যুটাই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, পরকালে যদি আর আমাকে উঠতে না হতো, সেটাই আমার জন্য কল্যাণকর হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সেদিন চিৎকার করে করে দুনিয়ার এই স্বৈরাচারগুলো, জালেমগুলো, ফেরাউনের প্রেতাত্মাগুলো সেই দিন চিৎকার করে করে কিয়ামতের ময়দানে বলবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। কাজে আসছে? বাংলাদেশের ধনীর যদি সিরিয়াল করা হয়, আমার মনে হয় 1 নম্বরে না থাকলেও 2-3 নম্বরে থাকবে। মা আগনা আন্নি মালিয়া, যারা ফেরারি গাড়ি চালায়,
যারা ল্যাম্বরগিনি চালায়, যারা প্রাডো চালায়, যারা পাজেরো চালায়, এক একটা গাড়ির দাম 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা। একটা দুইটা গাড়ি নয়, অনেকগুলো গাড়ি তাদের পরিবারের। টাকা পয়সার কোনো অভাব নাই, দুর্নীতি করে কামিয়েছে, বৈধ অবৈধ কোনো বাস বিচার করে নাই। কিয়ামতের ময়দানে এই লোকগুলা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে আজকে বাঁচাতেই পারলো না, পেরেছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না। পরকাল তো দূরের কথা, দুনিয়ার ক্ষেত্রে কাজে আসলো না। একটা উকিলও তার পক্ষে দাঁড়ালো না, অথচ উকিল যদি দাঁড়াইতো লক্ষ লক্ষ টাকা দেওয়ার মতো সমর্থ আছে না নাই? একটা উকিলকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে, এরপরও আদালতে একটা উকিল দাঁড়ালো না, একটা উকিল দুর্নীতিবাজের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলো না। আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে, নবী একমাত্র উকিল হবেন, সাফায়াতকারী হবেন। নবী ছাড়া আর কোনো ব্যক্তির ওকালতি করার কোনো সুযোগ যেদিন থাকবে না, সেই দিন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়াবে? মাগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, তাসের ঘরের মতো মুহূর্তের মধ্যে আমার ক্ষমতার চেয়ার ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মনে হয় যেন আল্লাহ বাংলাদেশের দিকে তাকাইয়া 2024 সালে সূরা আল হাক্কার আয়াতগুলো নাজিল করলেন। হালাকা আন্নি সুলতানিয়া, সূরা আল হাক্কা 28 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ভেঙ্গে চৌচির হয়ে গেল, আমার ক্ষমতার চার ধ্বংস হয়ে গেল। আমার সম্পদও কোনো কাজে আসলো না, ক্ষমতাও কোনো কাজে আসলো না। যে আইনমন্ত্রীর আঙ্গুলি হেলনে বিচারকরা রায় দিতে বাধ্য হতো। কথা ঠিক না ব্যাঠিক? দোষীকে নির্দোষী, নির্দোষীকে দোষী বানানো হতো। যে আইনমন্ত্রীর আঙ্গুলি হেলনে সেই আইনমন্ত্রীর পক্ষে একজন উকিলও আদালতে দাঁড়ালো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার দম্ভ, আমার সব কিছু নিঃশেষ হয়ে গেল। দুনিয়াতে যদি নিঃশেষ হয়ে যায়, পরকালে কি থাকবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন কিয়ামতের ময়দানে, দুনিয়ার শাস্তির তো আছেই, পরকালে দুনিয়ার শাস্তির কাপ্পারা হবে না। দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির কাপ্পারা হবে না। পরকালের শাস্তি কিন্তু বাকি থেকে যাবে, পরকালের শাস্তি বাকি থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। ফেরেশতাদেরকে ডাক দিয়া আমার মালিক আল্লাহ সেদিন বলবেন, খুজুহু ফাগুল্লুহু, খুজুহু ফাগুল্লুহু, তাদেরকে গ্রেপ্তার করো, তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেল। কোটি কোটি টাকা নয়, হাজার কোটি লক্ষ কোটি টাকার মালিকের হাতে আমরা নৌকার মধ্যে কি দেখলাম, রশি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। কি দিয়ে? কথা কয় না, কি দিয়ে? খুজুহু পাগুল্লুহু, খুজুহু পাগুল্লুহু, তাদেরকে গ্রেপ্তার শুধু করবা না, তাদেরকে বেঁধে ফেল। কে কয়? কথা কয় না, রাগ করতেছেন? হ্যাঁ, করলে করেন, আমার কথা না করান। আমি তো একটু প্রেক্ষাপটের সাথে জাস্ট মিলাইতেছি, কথা বুঝেন নাই মনে। এই কোরআন কিয়ামত পর্যন্ত কথা বলবে। এই কোরআন কিয়ামত পর্যন্ত কি করবে? এই কোরআন পুরান হবে না। এই কোরআন
চিরকাল নতুন থাকবে, নতুন থাকবে, নতুন থাকবে, প্রতিটা দিনের সাথে মিলবে, প্রতিটা ঘন্টার সাথে মিলবে, প্রতিটা মাসের সাথে মিলবে, প্রতিটা ঘটনার সাথে মিলবে। এই কোরআন চিরকাল নতুন থাকবে, পুরান। খুজুহু ফাগুল্লুহু, তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিম সাল্লুহু, এবার কারাগারে। কোথায়? সুম্মাল জাহিমা সাল্লুহু, যে আয়নাঘর বানাইছিলা এবার ওই আয়নাঘরে তোমরাই, কথা কয় না? সুম্মাল জাহিমা সাল্লুহু, দুনিয়ার জাহান্নাম আবু গারিব কারাগারকে হার মানিয়েছে। আয়নাঘর গুয়ান্তানামো বে কারাগার, সেটাকেও হার মানিয়েছে আয়নাঘর। একজনের কালকে বক্তব্য শুনলাম, 4 মাস 3 দিন সে ছিল আয়নাঘরের মধ্যে, 10 মিনিটের জন্য লোকটাকে ঘুমাতে দেয় নাই। যখন ঘুম আসতো উপর থেকে একটা কাঁটার মতো, লোহার কাঁটার মতো খাঁচা তার মাথার মধ্যে ছেড়ে দেওয়া হতো। যখন সে ঘুম ছেড়ে দিত বিগবিগিয়ে উঠতো, আবার খাঁচাটা উপর দিকে উঠায় ফেলা হতো। পচা খাবার, বাসি খাবার দেওয়া হতো, পচা তরকারি, পচা ভাত তাদেরকে দেওয়া হতো। তারা এক পর্যায়ে যখন বয়কট করতো যে এই খাবার খাবো না, না খেয়ে রোজা থাকবো, সেখানেও গালিগালাজ শুনতে হতো। এত অত্যাচার, এত বিচার করা হয়েছে। কালকে একজন স্টেটমেন্ট দিয়েছে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, যেই রাতে তাকে মেরে ফেলা হবে। সাইদি মরেন নাই, সাইদি সাহেবকে মেরে ফেলা হয়েছে। যেই রাতে আল্লামা সাইদি শহীদ হয়ে যাবেন, মেরে ফেলা হবে, আল্লামা সাইদি একটু ভাত খেতে চেয়েছেন। কি খেতে চেয়েছেন? বলছে আমাকে একটু ভাত দাও, একটু ভাত খাবো। আল্লামা সাইদিকে ফ্রিজ থেকে ঠান্ডা ভাত, বাসি ভাত এনে দেওয়া হয়েছে, বাসি তরকারি এনে দেওয়া হয়েছে। আল্লামা সাইদি জীবনের শেষ ইচ্ছা, ফাঁসির আসামি, দাগি আসামি, খুনির আসামিকেও তো একটু খাইতে দেওয়া হয়, যেটা আমরা শুনে আসছি, ঠিক না ব্যাটি? তার শেষ ইচ্ছাটা পূরণ করতে দেওয়া হয়। কিন্তু আল্লামা সাইদি শেষ মুহূর্তে কিছু চান নাই, একটু ভাত চেয়েছিলেন, সে ভাতটা পর্যন্ত তাকে খেতে দেওয়া হয় নাই। খুজুহু ফাগুল্লুহু, তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিম সাল্লুহু, আল্লাহ বলেন এবার তাদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকাও। কোথায়? দুনিয়ার মানুষ আয়নাঘর যদি বানাইতে পারে, ওই আয়নাঘর যারা বানায় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আয়নাঘর বানানোর ক্ষমতা বুঝি আল্লাহর নাই। আপনি যা করবেন কিয়ামতের ময়দানে আপনার সাথে তাই করা হবে, পরকালে আপনার সাথে তাই করা হবে। ওই আয়নাঘরে আপনাকে যেতেই হবে, আজ না হয় কাল, কাল না হয় কিয়ামতের ময়দানে হলো আয়নাঘরে প্রবেশ করাই লাগবে, কোনো বাঁচার কোনো উপায় সেদিন থাকবে না। সুম্মাল জাহিমা সাল্লুহু, আল্লাহ বলবেন তাদেরকে এবার জাহান্নামের মধ্যে, ওই আয়নাঘরের মধ্যে তাদেরকে নিক্ষেপ করো। শুধু নিক্ষেপ করবো না, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, আমার বান্দাগুলোকে যেভাবে আষ্টে পৃষ্ঠে দিনের পর দিন হাত আর পা বেঁধে রাখা হয়েছিল, তাদেরকে ৭০ গজ শিকল দিয়ে তোমরা বেঁধে ফেলো। কারা বলবে? কাদেরকে বলবে? ফেরেশতাদেরকে বলবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ছাড়ার বাঁচার কোনো উপায় সেদিন থাকবে না। এবার বলবেন যে হুজুর এত শাস্তি আল্লাহ দিবে? শুধু এই কারণে দিব যে মানুষের প্রতি অত্যাচার করেছে, এই কারণে দিবে? আল্লাহ কয় না, এটা তো আছে, এটার পাশাপাশি আরেকটা ঘটনা আছে। কি ঘটনা? কোরআন থেকে শুনুন। আল্লাহ বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম।
মানুষের প্রতি জুলুম করেছে, শুধু এই জন্য শাস্তি দেওয়া হবে তা নয়, এর পাশাপাশি ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা মহান আল্লাহকে কখনোই বিশ্বাস করে নাই। এরা দাঁড়িয়ে রেখেছে সাইনবোর্ড, টুপি মাথায় দিয়েছে, এটা ধোঁকা দেওয়ার জন্য, পাঞ্জাবি পরেছে ধোঁকা দেওয়ার জন্য, দরবেশ উপাধি পেয়েছে ধোঁকা দেওয়ার জন্য। এরা গরিবের পেটের মধ্যে লাথি দিয়েছে, আলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, গরিবের টাকা নাই, 50,000 চালান আছে, চিন্তা করলো শেয়ার মার্কেটের শেয়ার কিনবো, কিনে আস্তে আস্তে দিন দিন একটু বড় হবে, প্রাইমারি শেয়ার কিনবো, সেখান থেকে সেকেন্ডারি শেয়ার কিনবো, কিছু কিছু পুঁজি বাড়বে, একটু স্বপ্ন দেখা যারা শুরু করেছিল 20,000 টাকা নিয়ে, 25,000 টাকা নিয়ে, 30,000 টাকা নিয়ে, 50,000 টাকা নিয়ে যারা শেয়ার মার্কেটে ঢুকেছিল, একটু খাবে, একটু ভালোভাবে চলবে, আল্লাহ কয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওই মিসকিনগুলাকে, ওই গরিব মানুষগুলাকে এরা খেতেও দিল না, রাস্তা বসায়া দিল। কথা কি বুঝেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা মিসকিনকে খাবার দানে উৎসাহিত করে নাই। মিসকিনের কি করেছে? পকেটের টাকাকে এরা কেড়ে নিয়ে গিয়েছে, সিন্ডিকেট করে 10 টাকা, 15 টাকা, 20 টাকার আলু 60 টাকা গিয়ে ঠেকেছে, 30 টাকা, 40 টাকার পেঁয়াজ এরা 200 টাকা পর্যন্ত নিয়েছে, 29 টাকা, 50 টাকার সয়াবিন তেলকে 200 টাকায় নিয়ে ঠেকাইছে। কথা কোন ঠিক না বেঠিক? 20 টাকা, 25 টাকা, 30 টাকা ডিমের হালিকে এরা 60 টাকার মধ্যে নিয়ে ঠেকাইছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা উৎসাহিত করে নাই মিসকিনরে একটু পেট পুরে অন্তত ডাল দিয়া, ডিম বাজি দিয়া, ডাল দিয়া, আলু ভর্তা দিয়া ভাত খাবে, ওইটা খেতে দেয় নাই, তাদের পেটের মধ্যে লাথি দিয়েছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা আমি আল্লাহকেও বিশ্বাস করে নাই। আমি আল্লাহকে যদি এরা বিশ্বাস করত, দুর্নীতি করে কোটি কোটি টাকা এরা বানাতো না। আমি আল্লাহকে যদি বিশ্বাস করত, এরা দাড়িগুলো কামাইয়া, পাঞ্জাবিটা ছেড়ে দিয়ে, টুপিটা ফেলে দিয়ে, একটা গেঞ্জি পরে ঠাকুর সেজে, এরা লুঙ্গি পরে জেলে সেজে দেশ থেকে পালাবার চেষ্টা করতো না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মূলত এরা আমি আল্লাহকেই বিশ্বাস করে নাই। এরা আলেমদেরকে দিনের পর দিন ধর্ম ব্যবসায়ী বলেছে, মূলত এরাই ধর্ম নিয়ে ব্যবসা করেছে। এরা এই লেবাসটা ধরেছে ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য, লেবাসটা ধরেছে মানুষ তাদেরকে বিশ্বাস করবে, আর বিশ্বাসকে পুঁজি করে মানুষকে তারা মেরে মেরে খাবে। এই জন্যই এরা ধর্ম নিয়ে ব্যবসা করেছে। এরা মূলত আমি আল্লাহকে এরা বিশ্বাস করে নাই। এরা এরকম করে তাদের চতুর্দিকে একটা সিন্ডিকেট তৈরি করেছে। এরা একজন আরেকজনকে নিজেদের সদিক মনে করেছে, বন্ধু মনে করেছে, কিন্তু আমি আল্লাহ এমন একটা চাল ছেড়ে দিলাম, এরা একজন আরেকজনকে ধরায়া দিয়েছে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সূরা আল হাক্কা 35 নম্বর আয়াত। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, এদের সামনে সময়টাকে আমি এত ক্রিটিক্যাল করে দিয়েছি, এত বিভীষিকাময় করে দিয়েছি। ওই আইন শৃঙ্খলা বাহিনী, কোস্টগার্ড একজনকে ধরে নিয়ে যায়, কয় উনি তো হইল তিনি, উনাকে চিনেন নাই, ধরেন উনাকেও ধরেন। বুঝেন নাই মনে হয়, খবর টবর সাননি আপনারা। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজকে এখানে তার সমব্যথী কোনো বন্ধুও নাই। যদি বন্ধু হইতো, একসাথে ক্যাবিনেট মিটিং করলো, একসাথে দুর্নীতি করলো, একসাথে টাকা ভাগ করলো। যদি বন্ধু হইতো তাইলে কইতো থাক আমারে ধরছে আমি যাই, বন্ধু বেঁচে যাক। কিন্তু সেটা তো করলো না, কয় আমি যেন যাই, তুই বাকি থাকতে কে, তুইও আমার লগে আয়। কয় তারে ধরেন না কেন, সে তো অমুক। দেখেন মিলেনি। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা
হামিম। আল্লাহ বলেন তারা সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধু পাবে না। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। সেদিন তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাফাই গাবে, বলবে আল্লাহ অপরাধীরাই আমাদেরকে অপরাধী বানাইছে, আমাদেরকে অমুকে কি বানাইছে, অপরাধী বানাইছে। একজন আরেকজনকে দোষারোপ করবে, কিন্তু কোনো দোষারোপে সেদিন কোনো কাজে দিবে না। প্রত্যেকের হিসাব প্রত্যেকে আল্লাহর সামনে পই পই করে বুঝায় দিতে হবে। ফামা আলানা মিন শাফিঈন, তাদের জন্য সেখানে কোনো উকিল থাকবে না। শাফিন মানে সুপারিশকারী, উকিল উকিল উকিল। সিলোনীয় উকিল, সিলোনীয় উকিল, সিলোনীয় দুনিয়াতেই উকিল নাই। এত টাকা, এত পয়সা, এত যশ, এত খ্যাতি, ফামা আলানা মিন শাফিঈন। তারা বলবে হায় আফসুস, আমার আঙ্গুলের ইশারায় যেই আদালত উঠতো আর বসতো, যেই বিচারক উঠতো আর বসতো, হায় হায় আজকে আদালতে আমার জন্য একটাও কি নাই, উকিল নাই। যে উকিলরা আমার পিছে গুড়গুড় করতো, আজকে আমার এই দশা। যে আলেমদেরকে জঙ্গি বানাইয়া, হেলমেট পরাইয়া, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে আদালতে উঠাইছি, আজকে আমাকেই জঙ্গি বানাইয়া, ওই বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া, ওই হেলমেট বানাইয়া আজকে আমাকে আদালতে উঠানো হয়েছে। ফামা আলানা মিন শাফিঈন, আমার জন্য আজকে কোনো উকিল ওয়ালা সাদিকিন হামিম, কয় কোনো অন্তরঙ্গ বন্ধুও নাই। ওয়ালা সাদিকিন হামিম, কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। এবার তো তারা যা বুঝার বুঝে গেছে। বুঝার পরে কিয়ামতের ময়দানে এবার আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে। কি করবে? এই দরখাস্তটা বলেই আলোচনা শেষ করে দেবে। আল্লাহর কাছে এবার একটা দরখাস্ত করবে। আল্লাহ সেই দরখাস্তটা কি করবে আল্লাহ তো জানে, জানে না? জানে কি না? জানে কি না? 2024 সালে ঘটনা এটা ঘটবে, এটা আল্লাহ জানে কি না? আমাদের আল্লামাকে, আমাদের আল্লামার জানাজা তোমরা আমাদেরকে ঢাকায় পড়তে দেও নাই। পিরোজপুরে কবরস্থান জিয়ারত করতে গিয়েছে মানুষেরা, সেখান থেকে তোমরা গ্রেপ্তার করে নিয়েছ। মাসের পর মাস কবরস্থান পাহারা দিয়েছ। আল্লামার পরিবার তাকে যেখানে দাফন করতে চেয়েছিল সেখানে দাফন করতে দেও নাই, বাধ্য হয়ে আরেক জায়গায় দাফন করতে হয়েছে। পরিবার নিজেদের ইচ্ছা মতো তার লাশটা পর্যন্ত দাফন করার সুযোগ পায় নাই। তোমাদের ধরা বাঁধা নিয়মের মধ্যে সব কিছু করা লাগছে, একটা জানাজা পড়তে দেও নাই। সারাদিন তার ছেলে হসপিটালের বারান্দায় সিঁড়িতে বসে কাটিয়েছে, বাবার সাথে দেখা করতে দেও নাই। আজকে তোমাদের অনেক বড় মায়া কান্না। আল্লাহ বলেন তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস, আজকে আপনি মানুষের সাথে যা করবেন সেটা চক্রাকারে আপনার কাছে ঘুরে আসবে, আপনার কাছে ঘুরে আসবে। তো সেদিন তার একটা দরখাস্ত করবে। কি করবে শুনেন। অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অকালাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, ক্ষমতার দম্ভে যারা আল্লাহর বিধানকে থোড়াই কেয়ার করেছে, আল্লাহর বিধানকে যারা থোড়াই কেয়ার করেছে, যারা আলেমদেরকে দর্শক বানিয়েছে, যারা আলেমদেরকে আসামি বানিয়েছে, যারা আলেমদেরকে অপরাধী বানিয়েছে, যারা আলেমদেরকে কারাগারে দিনের পর দিন নির্যাতন করেছে, যারা আলেমদেরকে শোয়ার জন্য একটা বালিশ পর্যন্ত দেয় না। এমনও হয়েছে আলেমরা পানির বোতল মাথার নিচে দিয়ে ঘুমিয়েছে। এরা সেদিন বলবে অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা,
হে আমাদের প্রভু, যারা আমাদেরকে তোমার রাস্তা থেকে গোমরা করে দিয়েছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিনদের মধ্যে, নাজালুহুমা তাহতা কদামিনা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদেরকে দেখায়া দাও মানুষ আর জিনদের মধ্যে যারা তোমার রাস্তা থেকে আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, তাদেরকে আমাদেরকে দেখায়া দাও। নাজালুহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পাড়াইয়া জমিনের সাথে পিষ্ট করে ফেলবো। নাজালুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, আজকে জমিনের সাথে তাদেরকে পা দিয়ে পিষ্ট করে ফেলি। সেই দিন একজন আরেকজনকে দোষী করে কোনো কাজ হবে না, বরং আল্লাহ পাক কোরআনে বলেছেন, আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমাদের জন্য আফসোস, আমরা কেন অমুককে বন্ধু বানালাম। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি, আল্লাহর জিকির আমাদের কাছে আসার পরেও আমাদেরকে তারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিয়েছে। হায় আফসোস, যদি তাদেরকে বন্ধু না বানাতাম। জন্য সময় এসেছে কোরআনের কাছে ফিরে আসার সময় এসেছে। এই কোরআনের কাছে ফিরে আসার সময় এসেছে। এই কোরআনকে নিজের জীবনের সঙ্গী, রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করার সময় এসেছে। আমাদেরকে সেই পথে আগুয়ান হওয়া লাগবে, ঠিক না বেটি? অন্যান্য দিনও বলেছি, আজকেও বলবো, জুলুমের চূড়ান্ত পর্যায়ে যখন কোনো মানুষ পৌঁছে যায় তখন তার পতন হয়, তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে। কিন্তু সেই জুলুমের সমাধান আরেকটা জুলুম দিয়ে নয়, সেই জুলুমের বিচার আরেকটা জুলুম দিয়ে নয়। খবরদার, এই জায়গাতে আমাদের সচেতন থাকতে হবে। না হয় একজন জুলুম করে পতন হয়েছে, শাস্তি পাচ্ছে, আমরাও যদি জুলুমের পথ বেছে নেই, আমাদের জন্য সেই আল্লাহর পক্ষ থেকে শাস্তি অপেক্ষা করবে, ঠিক না বেটি? যেন খবরদার, কারো প্রতি কোনো জুলুম নয়। গত জুমায় বলেছি, তার আগেও বলেছি, জুলুম নয়। যারা দাগী আসামি, যারা ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করুন প্রয়োজন মনে করলে, কিন্তু নিজের হাতে কেউ আইন তুলে নেবেন না, খবরদার। পারস্পরিক সম্প্রীতি নষ্ট করবেন না, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবেন না। আমাদের আফসোস, সারা দেশের মাদ্রাসা ছাত্রগুলো, বিভিন্ন ইসলামী দলের কর্মীরা রাত জেগে মন্দিরগুলো পাহারা দিল। ভারতীয় মিডিয়াতে এগুলো নাই, বরং কোথায়